দার্জিলিং দ্য কুইন অফ হিলস। পাহাড় বলতে সবার প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে এই দার্জিলিং। এক কথায় বলতে পারেন বাঙালির কাছে দার্জিলিং মানেই ইমোশন ও ভালোবাসা। দার্জিলিং মানেই টাইগার হিলের ভোরের এই সানরাইজ। দার্জিলিং মানেই টয় ট্রেনের এই ঝিকঝিক আওয়াজ, কেভেন্টার্সের ইংলিশ ব্রেকফাস্ট, আর সন্ধ্যা হলেই মেল রোডের দুধার ধরে নানান রকমের স্ট্রিট ফুডের সমাহার। 100 বছরেরও বহু পুরনো এই গ্লিনারিস। আর যেটা না বললেই নয় সেটা হলো রাতের ঝলমলের এই মেল, যেখানে বসে থাকলে আপনাদের কিন্তু একদমই উঠে আসতে মন চাইবে না। তাহলে বন্ধুরা চলুন আমার এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সুন্দরী দার্জিলিংয়ের শীতের এই সুন্দরতা একটু তুলে ধরি। প্রথমেই বলি দার্জিলিং কীভাবে যাবেন। শিলিগুড়ি এনজিপির পাশেই এখানে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন। আপনারা যদি চান আপনারা রিজার্ভ করেও যেতে পারেন অথবা শেয়ারে যেতে পারেন। আমরা গিয়েছিলাম শেয়ারে, আর জনপ্রতি ভাড়া পড়বে 250 টাকা করে। এছাড়াও বাসও যায়, আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। নিয়েছিলাম জানলার ধারের সিটটা। পাহাড়ি রাস্তার সৌন্দর্য আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে দার্জিলিং পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমরা যখন দার্জিলিং পৌঁছালাম তখন বাজে প্রায় 4টা থেকে 4:30, আর সেদিন দিনের বেলা হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি। যখন আমরা পৌঁছেছিলাম তখনও প্রায় হচ্ছিল। তো গিয়ে একটু আপসেট হয়ে গেলাম, ভাবলাম শীতের দার্জিলিং দেখতে এসে বর্ষার দার্জিলিং না দেখতে হয়। তারপর চলে এলাম আমরা হোটেলে। হোটেল কিন্তু আমাদের আগে থেকেই বুক করা ছিল, আর হোটেলটা বেশ ভালো ছিল। তো আমরা কোন হোটেলে উঠেছি, আমাদের রুম রেন্ট কত পড়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিও শেষে। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। তার আগে আমরা দার্জিলিং কীভাবে ঘুরলাম সেটাও তো দেখতে হবে, তাই না? তাই ফটাফট দেরি না করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। ওই যে দেখতে পাচ্ছেন কেভেন্টার্স দেখা যাচ্ছে। আমাদের হোটেল থেকে কেভেন্টার্স একদম কাছেই। মেল রোড থেকে আমাদের হোটেলটা ছিল একটু ওপরে। হাঁটা পথে সময় লাগে এই ধরুন 2 থেকে 3 মিনিট। আর এই যে স্ট্রিট ফুডের এত ভ্যারাইটি দেখে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা খাবেন। তা আমরা নিয়েছি চিকেন পকোড়া আর সাথে গরম গরম চা। আমরা খেয়ে নিচ্ছি চিকেন পকোড়া। ভালো না করলে ও খাবে, দেখছে চিকেন, দেখছে চিকেন। রাস্তার দুধার দিয়ে চলছে শীত বস্ত্রের কেনা বেচা, আর সবাই এত কেনাকাটা করছিল দেখে বেশ ভালোও লাগছিল। কেউ তার নিজের জন্য, কেউ তার পরিবারের জন্য। যাই হোক, আমরাও কিন্তু কিছু কেনাকাটা করে নিয়েছি। এবারে হাঁটতে হাঁটতে চলে আসলাম গ্লিনারিসের সামনে। আর গ্লিনারিসের সামনে এসে ফটো তো তুলতেই হবে। ফটো না তুললে দার্জিলিং ঘোরা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। চলুন এবারে গ্লিনারিসের ভেতরে চলে যাই, আর কোন জিনিসের কীরকম দাম আছে তোমরা একটু দেখে নাও। 100 বছরেরও বেশি পুরনো এই বেকারি শপ, আবার বারকাম রেস্টুরেন্টও। আপনারা চাইলে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই করতে পারেন। গ্লিনারিসের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখেছেন তো নানান রকমের রয়েছে বেকারি আইটেমস, কেক, পেস্ট্রি ও চকোলেট। তো এখান থেকে একটা বাস্কেট আপনাদের কালেক্ট করে নিতে হবে। তারপর আপনারা যেটা খাবেন সেটা পছন্দ করে তুলে নেবেন। গ্লিনারিসে যে কোনো কিছুরই প্রাইসটা কিন্তু একটু বেশি আছে, তবে এখানে আসলে আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, বেকারি আইটেমসগুলো কিন্তু আপনারা চাইলে বাড়িতে পার্সেল করেও নিয়ে যেতে পারেন। পাশেই রয়েছে ক্যাশ কাউন্টার, এখানে আগে আপনাদের বিল পে করতে হবে। আর তার পাশেই রয়েছে ওভেন, যেখানে আপনারা নিজেরাই গরম করে নেবেন। তো আমরাও গরম করে নিলাম। তারপর চলে গেলাম বাইরে। আর ভেতরেও কিন্তু বসার জায়গা আছে, আপনারা চাইলে ভেতরে বসেও খেতে পারেন।
আইটেমসগুলো নিয়েছিলাম সেগুলো টেস্ট ছিল মোটামুটি, খুব ভালোও ছিল না আবার খুব খারাপও ছিল না। তারপর চলে আসলাম আমরা মেলে। খুব সুন্দরভাবে সাজানো ছিল, আর কোনো একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে বোধহয়, তো সেগুলোরই প্রস্তুতি চলছিল। আমরা এখন আছি মেল রোডে, আর এখন বাজে প্রায় 8টা। ভীষণই ঠান্ডা, আর আজকে ভীষণ ঠান্ডা, মানে এমনি ঠান্ডাই, আরও বেশি ঠান্ডা পড়ার কারণ হচ্ছে আজকে দিনের বেলা বৃষ্টি পড়েছে, ভালোই বৃষ্টি পড়েছে, তাও ভালো লাগছে। এখন ভিডিও করছি, এখন না করবো না? ও এখন না। মেলে কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের কিন্তু ডিনার করার সময় হয়ে গেছে, আর পাহাড়ে কিন্তু সবাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তো আমরাও চলে আসলাম ডিনার করতে। মেল রোড থেকে একটু নিচে নামতে হয়, তো এখানে এসে আমরা নিয়েছি চিকেন রাইস, একদমই সিম্পল খাবার, সাথে একটা গ্রিন চাটনি ছিল। এই প্লেটটার দাম পড়েছিল 120 টাকা করে। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। কালকে আমাদের যা যা ঘোরার সাইট সিন যেগুলো আছে কালকে আমরা ঘুরবো। 4:30 থেকে 5টার মধ্যে শুরু হয়ে যাবে আমাদের কালকের ঘোরাঘুরি। তো কোথায় ঘুরলাম, কী কী দেখলাম, কী কী সাইট সিন করলাম, এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তার জন্য কিন্তু চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। আর ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, তোমাদের সাথে কিন্তু আমাদের হোটেল রুমটা শেয়ার করা এখনও বাকি রয়েছে। তার আগে নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তাহলে চলুন এবারে আমাদের হোটেলটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, এটা মেল রোড থেকে এই রাস্তা ধরে একটু ওপরে উঠতে হবে, তারপর নিয়ে নিতে হবে লেফট সাইড। এই লেফট সাইডে সোজা রাস্তা ধরে যেতে লাগবে, এই ধরুন মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে হোটেলে পৌঁছতে। হোটেলের নাম ছিল পাইনউড, এটা ছিল হোটেলের রিসেপশন, আর আমাদের রুমটা ছিল 2nd ফ্লোরে। চলুন এবারে তাহলে আমাদের রুমটা দেখে নিই। আর এই যে রুমে ঢোকার আগে তোমাদের সাথে এখানেও কিন্তু একটা ছোট্ট ভিউ রয়েছে, সেটাও শেয়ার করি। বেশ সুন্দর দুটো মোড়া সেট দিয়েছে, এখানে বসে চা বা কফির সাথে সুন্দরভাবে কিন্তু ভিউটা এনজয় করতে পারবেন। আর এই হচ্ছে আমাদের রুম, ছোট্টর মধ্যে বেশ সুন্দর, আর একদমই নিট অ্যান্ড ক্লিন। বেডটা বেশ সুন্দরভাবে সাজানো ছিল, তার সঙ্গে ছিল একটা টাওয়ালটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, তার উপর রয়েছে একটা সোপ। এখানে ছোট্ট একটা সোফা রয়েছে, যেখানে 2 থেকে 3 জন আপনারা অনায়াসে কিন্তু বসতে পারবেন। তারপর এদিকটায় রয়েছে একটা ওয়ার্ড্রপ, যেখানে আপনারা আপনাদের লাগেজগুলো রেখে দিতে পারবেন। এদিকে দিয়েছে একটা আয়না, আর তার সাথে এখানে দিয়েছে একটা ইলেকট্রিক কেটলি, যেটা দিয়ে আপনারা গরম জল করে খেতে পারবেন অথবা চা করেও খেতে পারবেন। তো বন্ধুরা, রুমটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, রুমে কিন্তু একটা টিভিও ছিল, যদিও আমরা টিভিটা চালাইনি। আর এখানে একটা ভিউও ছিল, কিন্তু ব্যাড লাক ছিল আমাদের, এত কুয়াশা ছিল আমরা কিন্তু কিছুই দেখতে পাইনি। তো এবারে আসি মেন কথায়, হোটেলের রুম রেন্ট কত পড়েছিল। আমরা 2 দিন ছিলাম, তো পার ডে আমাদের রুম রেন্ট পড়েছিল 1400 টাকা করে। আর এই রেটটা কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করে, সিজন টাইমে কিন্তু রেটটা আবার বেড়েও যায়, আবার খুব যে বাড়ে সেরকমও কিন্তু ব্যাপার না। বাট আপনারা হোটেলে গিয়ে দাদার সাথে কথা বলে নেবেন, দাদা কিন্তু কম বেশি করে দেবে। হোটেলের দাদা ভীষণ ভালো, আর দাদার ব্যবহার আরও বেশি ভালো। তা আমি ফোন নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। তো বন্ধুরা, দার্জিলিংয়ের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা, চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে।